একজন সাহাবী নবীজির কাছে যাচ্ছেন, প্রিয় নবীর দরবারে যাচ্ছেন। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? বলতেছে প্রিয় নবীজির দরবারে। হযরত আলী বললেন, তুমি যদি রাসূলের কাছে একবার যাও তাহলে আমার কাছে আসতে হবে দুইবার। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বললেন, তুমি কি নবীর থেকেও বড় হয়ে গেলে? রাসূলুল্লাহর দরবারে একবার হাজিরা দিব আর তুমি মাওলা আলী তোমার দরবারে দুইবার আসতে হবে? উনি এই কথার গুরপাস বুঝে নাই, চলে গেলেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম উনি বলেছেন যে আপনার দরবারে একবার আসলে উনার কাছে নাকি দুইবার যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীজি বললেন, যেহেতু আলী বলেছে এই কথার সমাধান আলী দিবে, আলীকে ডাকো। আলী আসলেন, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ডেকেছেন? নবীজি বলেছেন, হ্যাঁ, তোমাকে এই জন্যই ডেকেছি, তোমার নামে নালিশ এসেছে। ইয়া রাসূলুল্লাহ, কিসের নালিশ? আমার নবীজি বললেন যে তুমি নাকি বলেছো যে আমার কাছে একবার আসলে তোমার কাছে দুইবার যেতে হবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বলেছি, কিসের জন্য বলেছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন, এই জবান দিয়ে বাহির হয়েছে কোরআন, এই জবান দিয়ে এসেছে হাদিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন হয়েছে কোরআন, নয়তো হয়েছে হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমা মাদিনাতুল ইলম আলিয়্যুম বাবুহা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেছেন যে আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরে ঢোকার জন্য হযরত আলী হইল দরজা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইলমের শহর হন তাহলে সেই শহরের দরজা আমি আলী। ইয়া রাসূলুল্লাহ, এই শহরে ঢুকতে গেলে দরজার দরকার আছে না নাই? দরজার দরকার আছে না নাই? তাহলে মসজিদে ঢোকার জন্য দরজা দিয়ে আগে ঢুকতে হবে, আবার বাহির হইতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম মাথাটা নিচের দিকে দিলেন। প্রিয় নবী একটা মুচকে হাসি দিলেন, যা আলীর কথার সমাধান আলী নিজেই দিয়েছে। সুবহানাল্লাহ। যা আনা মাদিনাতুল ইলম আলিয়্যুম বাবুহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন ইলমের শহর, সেই শহরের দরজা আমি আলী। ইয়া রাসূলুল্লাহ, শহরে ঢুকতে গেলে তো আগে দরজার প্রয়োজন, তাহলে একবার ঢুকবে আবার দরজা দিয়ে বাহির হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু উনি ছিলেন বেলায়েতের বাদশা। সুবহানাল্লাহ বলেন। উনি ছিলেন বেলায়েতের বাদশা।